আজকে যেখানে খুশি মন চায় সেখানে চলে যাব। সেজন্য সকাল, সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার ছোট ভাই। তো যাই হোক দেখতেই পারছেন খুব সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বেরিয়ে পড়েছি আমরা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আসলে একটা দরকারে বের হয়েছিলাম। আসলে সকাল, সকাল তো অজানা জায়গায় যাওয়া সম্ভব না। তো আমরা হচ্ছে একটু সারাঘাটের দিকে যাব। মানে আমাদের একটা দরকারি কাগজ আরকি আমরা হারিয়ে ফেলেছিলাম। তো সেটা নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি আসলে আরকি। পৃথিবীতে এখনো কিন্তু ভালো মানুষ আছে। তাছাড়া কিন্তু আমরা এই কাগজগুলো কখনোই পেতাম না। তো যে আঙ্কেল বা যিনি আমাদের রেখেছিলেন তাকে অনেক, অনেক ধন্যবাদ। তারা আমাদেরকে ফোন করেছিল। আসলে আমরা খুঁজতেছিলাম একদিন ধরে আসলে পাচ্ছিলাম না। যার জন্য আরকি চলে যাচ্ছি। সে আমাদের কাছে কল করেছিল। এজন্য তারপরে খুঁজে পেয়েছি আরকি আলহামদুলিল্লাহ। তার লোকেশন বলা মতে আমরা চলে যাচ্ছিলাম চাঁদমারি। চাঁদমারির ওখানে সে কাগজটা রেখে গিয়েছে তিনি আরকি। তিনি একটা ড্রাইভার ছিলেন, ভ্যান ড্রাইভার। তো উনি রেখেছেন সেই কাগজটা নেওয়ার জন্য আরকি যাচ্ছি। তো যাওয়ার পথে দেখতেই পারছেন এখানে হচ্ছে ইপিজেড। আসলে ইপিজেডের ভিতরে আপনাদেরকে একদিন গিয়ে দেখাবো। অনেক সুন্দর কিন্তু। আর এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, এত সুন্দর। ২ সাইড দিয়ে কিন্তু সবুজের সমারোহ, ২ সাইড দিয়ে কিন্তু প্রচুর, প্রচুর গাছ। আর রাস্তাটাও অনেক সুন্দর। আমার কাছে কিন্তু বেশ আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি। আসলে এক্সাক্টলি আমরা দোকানটা কিন্তু চিনি না। যার জন্য আমরা কিন্তু অনেকজনকে জিজ্ঞাসা করলাম আসলে দোকানটা কোথায়। তো এক্সাক্টলি লোকেশন না জানার কারণে কিন্তু আমাদের একটু লেটই হয়েছে। অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু আমরা আরকি পেলাম এই যে দোকানদার এখানে আরকি রেখে গিয়েছে। তো এখানে দেখাতেছিলাম সামনের ওই বটগাছটা এবং এটা হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ সারাঘাটের। তো আমার কাছে অনেক সুন্দর লাগছিল এই বটগাছটা। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কাগজটা পেয়ে গেছি। তো আমি বলতেছিলাম যে যেহেতু সারাঘাটে আসলাম আমি আপনাদেরকে না দেখালে হয় বলেন। সারাঘাটে কিন্তু অসাধারণ সুন্দর ভিউ। রাস্তাটা দেখেই বুঝতে পারছেন যে সারাঘাটের ভিউটা আরো কত সুন্দর হবে আরকি। সকাল, সকাল মেঘলা আকাশ তার সাথে এত সুন্দর একটা ওয়েদার আবহাওয়া আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল। দেখে বুঝতে পারছেন যে মেজাজটা কিন্তু প্রচুর ফুরফুরে। আর সকালে বাতাসটা এত সুন্দর লাগতেছিল আর যেহেতু হালকা, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আসলে অন্যরকম একটা অনুভূতি লাগতেছিল আমার কাছে। বেশ ভালো লাগতেছিল। তো আমি শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু সারাঘাটে যাচ্ছি। তাছাড়া কিন্তু আমাদের কোনো প্ল্যানই ছিল না যে সারাঘাটে আমরা যাবো আরকি। যাওয়া মাত্রই দেখতে পারছেন যে বালু উত্তোলন করা হচ্ছে। আসলে ঘাটের আশেপাশে আসলে শুধু বালি আর বালি। এখানে আসলে মনে হয় যে আসলে বালি কতটা সস্তা। কিন্তু যখনই আপনারা কিনতে যাবেন তখনই কিন্তু প্রচুর টাকা গুনতে হবে। আর বালি খামারটা দেখে মনে হচ্ছিল যে পাহাড়ে চলে আসছি। আসলে ঘাটের রাস্তা আমি কোনোদিনই দেখি নাই যে ভালো থাকে। কারণ এত গাড়ি ঘোড়া যায়, ট্রাক যায়। যার জন্য কিন্তু রাস্তাগুলো শুধু বালি পড়তে, পড়তে একবারে বালি ভরাট হয়ে যায়। তো দেখতে পারছেন রাস্তাঘাট কিন্তু শুধু বালি আর বালি আর চারদিকে তাকালেই শুধু বালির খামাল আর খামাল। তো অনেক বালি উত্তোলন করা হচ্ছে এখানে। তো যাই হোক যাদের, যাদের বালি দরকার যারা, যারা বাড়ি করতেছেন আমাদের মতো তারা কিন্তু এখানে চলে আসবেন। আর অনেক ভালো বালি পাবেন ইনশাআল্লাহ। আরেকটা মজার জিনিস দেখে কিন্তু অনেক ভালো লাগলো। যারা হচ্ছে তাজিয়া, যারা বিহারি আছে, যারা সিহাগ মুসলিম তো তারা হচ্ছে এভাবে হাসান হুসাইনের নামে মিছিল করে। তো দেখতেই পারছেন আমরা যখনই গেলাম তখনই দেখি যে সামনে মিছিল যাচ্ছে আরকি। তো লাল পতাকা ছিল সবাই হাসান হুসাইন বলতেছিল। দেখতে বেশ ভালোই লাগতেছিল। নদীর কূলে এসে বাতাসটা আমার কাছে এতটা ভালো লাগতেছিল। আর যেহেতু অনেক সকালে এসেছি আমরা এজন্য কিন্তু লোকজন খুবই কম। তাছাড়া কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোক হয়। বিকালে কিন্তু প্রচুর দর্শনার্থীদের প্রচুর ভিড় হয়। ঈদে তো তিল পরিমাণ জায়গা থাকে না। আপনারা এর আগেও দেখেছেন আমার ভিডিওতে। ঈদের টাইমে তাছাড়া শুক্রবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। কিন্তু দেখলাম যে এইটাতে অনেকটা সংস্কার করা হয়েছে। আর আপনাদের তো বলতেছিলাম যে আশে খান মসজিদ মানে তারা হচ্ছে এখানে ২-৩ পাক ঘুরে তারপরে হচ্ছে চলে যাবে। আসলে তারা নাকি এভাবে ৩ পাক দেয় তো তারপরে চলে যায়। মানে যেখানে মোড় রাস্তা পাই সেখানে আরকি ৩ পাক ৪ পাক ঘুরে তারপরে আরকি চলে যায়। তো এই জিনিসটা আমার আসলে দেখি নাই। ছোটবেলায় দেখতাম যে কাশেদ বের হতো। ঠিক তেমন টাইপেরই মনে হচ্ছিল। জাস্ট এদের হাতে কিন্তু ছুরি দা কিছুই ছিল না। এটাই আরকি পার্থক্য। তো যাই হোক আমরা কিন্তু এখন আরও একটু সামনের দিকে যাব। তো ওইদিকে কিন্তু আরও সুন্দর একটা ভিউ আসবে। দেখতে পারছেন কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আর যেহেতু সকালবেলা কিন্তু সব দোকানপাটগুলো কিন্তু খুলে নাই। কিছু, কিছু দোকানপাটগুলো খুলেছিল। আর যদিও বৃষ্টি হচ্ছিল এজন্য কিন্তু দোকানপাটগুলো আরও এজন্য খুলে নাই। তো এখানে মোটামুটি যারা বালি কেনা বেচা করে তারা কিন্তু এখানে রেস্ট করতেছিল। ইউনূস সাহেবের মহান এই
উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ টিআর নগদ থেকে আর কি মানে অর্থ সম্পদ থেকে এই সুন্দর টিনটা আর কি ছাউনি ঘর করে দিয়েছে। তো ঝড় বৃষ্টি হলে যাতে মানুষজন এখানে দাঁড়াতে পারে বা বসতে পারে, এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এজন্য আমার থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই বেড়িবাঁধটা যদি আরও একটু সুন্দর উন্নত করা যায় তাহলে কিন্তু এখানে অনেক অনেক দর্শনার্থী আসবে, আরও কিন্তু মানে স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু অনেক ঘোরাঘুরি করতে পারবে। তো প্রথমে ফার্স্টে মনে করেছিলাম যে নৌকাটা কিন্তু ডুবে যাচ্ছে, আসলে এইভাবে কিন্তু ট্রলারে বালি করে নিয়ে যায়। তো আমরা কিছু এখন খাবো, তো ফুচকার দোকানে চলে আসলাম। তো ফুচকালা মামা বলতেছিল যে এখনও তার 20 মিনিট সময় লাগবে, মানে আমাদের সময়টা নিয়ে নিল। ততক্ষণে কিন্তু বসে থাকাটা সম্ভব না, এই জন্য ভাবছিলাম যে এখানে সিঙ্গারা সমোসাটা ট্রাই করি কেমন হবে। তো আর দেখতেছিলাম যে ঠান্ডা কিছু আছে কিনা। তো ফার্স্টে ভাবলাম যে সমোসা আর সিঙ্গারাটা নিয়ে ট্রাই করি, তারপরে আর কি 7 আপ বা মিরিন্ডা যে কোনো একটা জিনিস নিব। তো আমরা কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসছে, আপনারা বুঝতেই পারতেছেন। এই জন্য আমরা এখানে চলে আসলাম, আর এর মধ্যে কিন্তু বসার স্পেসটা অনেক সুন্দর করেছে। আর দেখতে পারছেন বাইরে বৃষ্টি হচ্ছে, সকালের ওয়েদার তার সাথে সিঙ্গারা সমোসা একবারে কিন্তু জমিয়ে যাচ্ছে আর কি। আমার কাছে মনে হয় যে আমার লাইফের বেস্ট একটা সকাল আমি পার করেছি সেদিনকে। আমার কাছে অনেক ভালো লেগেছে, আর ওয়েদারটা দেখেই বুঝতে পারছেন যে সকাল সকাল এখানে এসে এভাবে নাস্তা করলে কতটা মজা লাগবে। তারপরে বৃষ্টির মধ্যে এভাবে মিরিন্ডা খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে এই ওয়েদারে আসলে আমরা তো সুনামগঞ্জে টাঙ্গর হাওরে যেতে পারতেছি না, কিন্তু এখানে এসে কিন্তু সুনামগঞ্জের একটা ফিল নিতে পারতেছি। আমার কাছে বেশ ভালো লাগতেছিল, আর বৃষ্টিও আসতেছিল, দূর থেকে নৌকাগুলো যাচ্ছিল, বেশ ভালো লাগতেছিল এখানে বসে থেকে। তাছাড়া আমার কাছে এই গোলাপের গাছটা আরও বেশি সঙ্গ দিয়েছিল, দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পারছেন আপনারা। তো একদিকে বৃষ্টি হচ্ছে, একদিকে আবার মেঘ ঘনে আসছে, সব মিলিয়ে প্রকৃতি মনে হচ্ছিল যে আমাদের অপার সৌন্দর্য কিন্তু একবারে ঢেলে দিচ্ছে। মনের আনন্দে কিন্তু আমরা গান গাইতেছিলাম, আমাকে দেখেই বুঝতে পারছেন গুনগুন করে কিন্তু আমি গানও গাইতেছিলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর যদিও সকালবেলা কেউ ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। আপনারা যারা সকালবেলা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আসবেন, দেখতেই পারছেন। আর এসেই কিন্তু এই হোটেলের সিঙ্গারা সমোসা কিন্তু পেয়ে যাবেন। আসলে তারা সকাল সকাল প্রায় 9টা-10টার দিকে কিন্তু বানানো শুরু করে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে, আর সকালবেলা বাতাসটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছিল। আর এই নৌকাগুলো যখনই ভরাট করে নিয়ে যায় তখনই আর কি ডুবে যায়, আর যখন আর কি খালি হয়ে আসে তখন দেখতেই পারছেন যে আসলে সুন্দরভাবে আসছিল। ফার্স্টে তো আমি ভয় পেয়ে গেছিলাম, আসলে আমি কখনোই দেখি নাই যে নৌকাগুলো প্রায় অর্ধডুবা অবস্থায় আর কি আসে। অনেকক্ষণ বসে থাকার পরে মামা কিন্তু ফুচকা নিয়ে চলে আসছে। আসলে ফুচকাটা মোটামুটি এভারেজ ছিল, বেশি একটা স্বাদ ছিল না আর কি, বেশি মজা লাগে না আমার কাছে। তো তারপরেও এই সুন্দর ওয়েদারে কিন্তু সেটা আর কি ভালোই লেগেছে, খারাপ অতটা লাগেও নাই। না, আমার কাছে মোটামুটি 10-এর মধ্যে আমি বলবো যে 9। আর সবথেকে ভালো লেগেছে যে এই ওয়েদারে যে ফুচকা এখানে পাবো এটা আমি কখনোই ভাবি নাই। তো যাই হোক, যারা কিন্তু ফুচকা লাভার আছে তারা কিন্তু এখানে গিয়ে খেতে পারেন। চটপটও নিয়েছিলাম, ফুচকাও নিয়েছিলাম, অনেকটা মজা বলবো না, মানে এভারেজ খাওয়া গেছিলো আর কি। তবে আমার কাছে মনে হয়েছে ওয়েদারের সাথে কিন্তু এটা ডিমান্ড ছিল আর কি, ওয়েদার ডিমান্ড ফুচকা আর চটপটি। তো এগুলো খেতেছিলাম আর বাইরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। তো আমি দেখলে তো শুধু হবে না, আপনাদেরকেও দেখাতে হবে, এই জন্য দেখাতেছিলাম। আসলে প্রচণ্ড পরিমাণে মেঘ লেগে আসছিল, তো আমরা তো অলরেডি কিন্তু বলতেছিলাম যে বাসায় চলে যাব, কারণ এত জোরে বৃষ্টি আসলে কিন্তু অনেকক্ষণ ধরে বৃষ্টি হবে, আমরা কিন্তু বাসায় যেতে পারবো না। তো আমরা চলে যাচ্ছি আর কি। আর সকালবেলা এসে কিন্তু বেশ ভালোই লেগেছে, বিকালে আসলে কিন্তু প্রচুর গ্যাদারিং হয়, যার জন্য সকালে প্রচুর নিরিবিলি থাকে। আর হঠাৎ করে কিন্তু আপনাদের জন্য চলে আসলাম। তো আপনারাও কিন্তু ঘুরে যাবেন, সকালবেলা আসবেন, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে সকাল সকাল সারাঘাটে আসলে কেমন লাগে আর কি। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসে, মানে ঘুরে বেড়ানোর জন্য। আসলে ভালোই লাগে, যারা হচ্ছে নদী পছন্দ করেন আর নদীর চারপাশে প্রকৃতি পছন্দ করেন তাদের কাছে ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগবে।
আর যারা পাহাড় পছন্দ করেন তারা কিন্তু সিলেটে চলে যাবেন, কারণ পাহাড়ের সৌন্দর্য একমাত্র সিলেটে আর কি সুন্দর লাগবে। এই রাস্তা দিয়ে অনেকদিন আগে গিয়েছিলাম, তো আজকে যাচ্ছি আর বলতেছিলাম যে এই রাস্তা দিয়ে অনেকদিন আগে আসছি। আর দেখতেই পারছেন যে আকাশের অবস্থা কতটা ভয়াবহ, প্রচুর পরিমাণে কিন্তু মেঘ লেগেছিল। আর অলরেডি কিন্তু বৃষ্টির ছিটেফোঁটা শুরু হয়ে গেছে, আমরা কিন্তু ফিল করতেছিলাম। আমি বলতেছিলাম আমার ভাইকে যে যদি জোরে বৃষ্টি চলে আসে কিন্তু আমরা সবাই কিন্তু ভিজে যাব, দুজনেই কিন্তু ভিজে যাব। আর এই কচুরিপানাগুলো দেখে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছিল। কচুরিপানা কিন্তু পুকুরটায় পুরো ভরে গেছে, আসলে এদিকে দাঁড়ানোর মতো কোনো জায়গাও নাই। তো আমি বলতেছিলাম যদি জোরে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আমাদের অবস্থা কিন্তু পুরাই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, যতই সামনের দিকে এগোতেছিলাম মেঘ কিন্তু ততই বাড়তেছিল, আর মনে হচ্ছিল যে যতই সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু আমাদের বৃষ্টি অ্যাটাক করতেছিল। তো যাই হোক, অলরেডি কিন্তু জোরে বৃষ্টি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার চশমার উপরে এবং আমার জামার উপরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির ঠোপা পড়তেছে। অনেকটা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায়, কিন্তু আমরা কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। অলরেডি কিন্তু আমি অনেকটাই ভিজে যাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। বেশ ভালো লাগতেছিল বৃষ্টির মধ্যে এইভাবে সকালবেলা বাইকে ঘুরতে। তো বিকেলবেলা বাইরে ঘুরতে চলে আসলাম, তো মামাতো ভাইয়ের সাথে চলে আসছি। তো নতুন হাটের গ্রিন সিটিতে চলে আসছে এখন কিছু খাওয়ার জন্য। তো এখানকার চিকেন ফ্রাইটা আমার কাছে বেশ মজা লাগে, অল্প টাকায় কিন্তু খুব সুন্দর প্রোভাইড করে একটা সুন্দর চিকেন ফ্রাইটা। তো আমার কাছে বেশ ভালো লাগে, এই জন্য এখানে খেতে চলে আসলাম, আর কোয়ান্টিটিটাও অনেক বড়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো